32 পার্টি হয় না। আমি বলি না তোর কোনো বিষয় জ্ঞান নেই, তুই অ্যাকচুয়ালি জানিস যে আমার এগেনস্টে তোর কোনো বক্তব্য নেই, তুই কিছু বলতে পারবি না, সাধারণ জ্ঞান নেই তোর। অযোধ্যাকে তুই উত্তরবঙ্গে পাঠিয়ে দিস, 2 পার্টি দাঁত আমাদের, ওপরের পার্টি আর নিচের পার্টি, আর সেই 2 পার্টি টোটাল দাঁত কারো কারো 32, কারো 28, কারো 30, সবার 32 হয় না। তোর মতন অঘা, মানে যাকে ওয়াইটিতে এসে বলতে হয়েছে আমার এত 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 ডিগ্রি আছে, কিন্তু ডিগ্রি দিয়ে আমি কিচ্ছু ফেলতে পারিনি। যারা যে বিষয় দুর্বল, অক্ষমতা যাদের যেই বিষয়ে আছে, তারা সেই বিষয়টাকে হাইলাইট করে। যেমন তুই, আমি বাংলায় এমএ, আমি বিএড ডিগ্রি মারিয়েছি, তাই না? কিন্তু দেখ বাংলাকেও সামনে পিছন দিয়ে মা মাসি 108 বার করে দিয়েছিস। 32 পার্টি হয় না, 32টা দাঁত হয় আর 2টো পার্টি, উপরের পার্টি নিচের পার্টি। বোঝাতে পারলাম? যখন তুই এডিট করিস তখন দেখিস না যে আমি কি আলবাল ছাল বকলাম। আসছি আমার বিষয় আসবো। বাবা এইটা একদম মানে তুই বলিস না যে আমি যেখানে দাঁড়াই সেখান থেকে সত্যের জন্ম হয়, আমার মতন সতী সাধ্যি, সেই সতী সাধ্যি ব্যাপারটা তো আমি আজকে তুলে ধরবো। সীমা ক্যাথাকুরানিটা বলতে গিয়ে নিজেরটা বলে ফেলছি, আর তুই দেখ ক্যাথাকুরানি আর সীমাটা নিজে যে বিয়ের আগে উপলব্ধি করেছিলি সেটা তোর বক্তব্যের মাধ্যমে তুলে ধরতে হচ্ছে। বিবাহিত পুরুষের সাথে ইন্টুগুলো করেছিলি না? বাবা কিছুই বুঝিস না। এদিকে ওই হিড়িম্বার মতন তোরও হাওড়া শিয়ালদা, ভেজলিনও লাগে না, লাগে কি করে? তোরে তো একেবারে হাওড়া শিয়ালদা করে এসছিস বিয়ের আগে, তাই না? সীমা নিজের ব্যাপারটা বলছে পরকিয়া, আবার ক্যাথাকুরানি, সব একই দলের। তাহলে সীমা ক্যাথাকুরানিটা বলতে গিয়ে নিজেরটা বললো প্রেমিকের সাথে প্রেম করা যায়, ঘর বাঁধা যায় না। এক্স্যাক্টলি তাই, এবং সেটাই তুই বুঝতে পেরেছিলি যে বিবাহিত পুরুষ যখন তোর প্রেমিক হয়, তুই তখন বুঝতে পেরেছিলি এ আমার সাথে টাইম পাস করতে এসছে, যার জন্যেই তুই বুঝতে পেরে গেছিলি এ তো হাতের সুখ করবে, মুখের সুখ করবে, আর জায়গায় জায়গায় সুখ করে আমাকে তো ছিবড়ে করে ফেলে দেবে। আর ঠিক যেমন ভাবা তেমনি করেছে। তুই বুঝতেই পারিসনি যে তোর প্রেমিক বিবাহিত, তাহলে তুইও তো একই কাজ করেছিস। ওরা বিয়ের পর করেছে, তুই বিয়ের আগে করেছিস। দেখ এগুলো আমাদের কথা না, আমি আজকে যা যা তুলে ধরবো বন্ধুরা, একটাও আমার মন গড়া পেট বানানো বা রং মিশিয়ে কথা নয়, প্রত্যেকটা যুক্তিযুক্ত এবং পয়েন্ট আউট করে এবং একদম খাঁটি সোনা কোষ্টি পাথরে যাচাই করে। কি বলছিস? তোর দাদা ভাই যার নাম করে বলছিস বলেছে আমার দাঁতে ফাঁক, দেখ আমাকেই তার দরকার লেগেছিল, চলুন একদম দেবো আচ্ছা করে, সেই বলেছিল তুই তার সাথে পরকিয়া পরকিয়া খেলবি, আসবো আসবো। আমাকে তুই চিনতে পারছিস না বাবা। এখন আর এই ছোট্ট চ্যানেল বলা যাবে না, দেখ 10-এর উপরে হয়ে গেছে। এখন তুই যদি মনে করিস যে না তাও তোর কাছে ক্ষুদ্র, হ্যাঁ তোর কাছে ক্ষুদ্র, কিন্তু পপুলারিটির দিক থেকে সবাই মোটামুটি আমাকে চেনে। হ্যাঁ আসো আসো, আগে একটু বলে নিই যে তুইও তো এইরকম ইন্টুগুলো করেছিস, কেউ কাজলদানি, কেউ ফোকলাদীপ্ত, আর তুই একটা বিবাহিত পুরুষের সাথে ইন্টুগুলো করেছিলি, যে তুই পরে বুঝতে পেরেছিলি যে এ আমাকে মুখ মেরে হাতে সুখ করে ফেলে দেবে, কারণ এ তো অলরেডি একটা বিবাহিত, তার একটা সংসার রয়েছে, তাহলে সে আমার সাথে টাইম পাস করতে এসছে। তাই জন্যই তুই কিন্তু এই যে ক্যাথাকুরানির বিষয় বলছে সীমা, তুই তোর সাথে গন্ডগোল করে ফেলেছিস যে হ্যাঁ এটাই তো হয়, প্রেমিক তো তার সংসার পেলে সংসার করতে আসবে না, প্রেমিক সে যদি বিবাহিত হয় সে সংসার করবে না, সে ইন্টুগুলো খেলবে। বোঝাতে পারলাম কি বন্ধুরা? বুঝতে পেরেছ? এইটা গেল সীমার বিষয়। আর অবশ্যই করে তুই যার দালালি করতিস ক্যাথাকুরানি, সত্যি না তোর ওয়াইটিতে জন্ম, তোর ওয়াইটিতে জার্নি হচ্ছে মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেদের নিম্নাঙ্গ চেটে ওঠা। প্রথম অমিতা বর্ষা, তারপরে অবশ্যই করে দেখতে পাসনি কিন্তু তোর তলা চাটতে হয়েছে এমএসএলদের প্রত্যেকটা মেয়ে ছেলের, প্রত্যেকটা মহিলার তলা তোর চাটতে হয়েছে, কারণ তুই বলেছিস এর সাথে ওর সাথে তার সাথে শোয়, শোয়া মানেই তো কোথায়, আর সেই জায়গায় গিয়ে তো চাটতে হয়েছে। এরপর মন্দিরা, এ বাবা রে, তুই নিজে মুখে বলেছিস, কেউ বলিনি,
14 জনের সাথে শুয়েছে, 4 জনের সাথে বেরিয়ে গেছে, কত কত পুরুষের আনা গোনা হয়েছে, সেই জায়গাটা তুই একা, হ্যাঁ আমি ছাড়বো করে তোর দলকে ব্রাত্য করে দিয়ে গিয়ে ভবগুড়ের মাথাটা নিয়েছিস। কে বলেছে? তোর বর্বর, তোর সিদ্ধারানী বর্বর। আমি জানি তো আমি জায়গা মতন দিই বলে তুই স্বীকার করিস না যে আমার ভিডিও তুই মন দিয়ে দেখিস। আমি মনে করি দেবো তুই যে আমাকে কতটা ভালোবেসেছিস, আর এই ভালোবাসার থেকে কি কি ক্ষতি আমার করেছিলি। বলবো বলবো বলবো, কষ্ট পাস না, দাঁড়া। অ্যাকচুয়ালি কী বলতো, তোর অস্বীকার করার জায়গা নেই। তুই জানিস যে সীমা ভিডিওতে দীপ্তির নাম করেছে, ওর নামটা আমি চিনি না জানি না বলে পাশ কাটিয়ে বেরিয়ে যাব। কিন্তু দেখ, পাশ তো তুই কাটাতে পারবি না, কারণ স্বপনে, তারপর জাগরণে, খেতে বসা শোয়া হাঁটা চলাতে তুই আমাকে স্মরণ করিস, কারণ আমি তো তোর সামনে চলে আসি। সব আসো। এবার এলি রিম্পা। অ্যাকচুয়ালি তুই কারো হতে পারিস নি। আজকে তোর আশেপাশে কেউ নেই, না তোর বান্ধবী ললিতা, না মন্দিরা, না ক্যাটাপুরানি। আর তোর গ্রুপ, ও বাবা, তোর এগেনস্টে এরা গ্রুপ করে করে ভিডিও নামাতো যখন তুই মন্দিরার ওই জায়গার চাটছিলি, কারণ তুই চাটার পর তো হুল আসবে। তাই জন্যে বলতো, সোনাদীপ ভাই তুই না চাটলে হুল আবার আরাম পায় না। আর হুলের আরাম, হুলের বিরাম, সে তো তুই আবার তোর কামকতা চোখ দিয়ে দেখেছিস না। আমি তোর মতন হীনা আমি কাউকে দেখিনি যে কোন পুরুষের কোথায় কোথায় কামুকতা ঝরে পড়ছে, তুই তোর ঠোঁট আর চোখ, তোর কামকতা মুখ দিয়ে খুঁজে পেতিস, তাই না? হ্যাঁ বলবো, এক এক করে বলবো, জায়গা মতন দেবো। তারপর কাকে নিয়ে পড়লি? রিম্পা। রিম্পার 49 রুপিস, মানে পুরুষের সাথে গল্প করে 49 রুপিস ও চেয়ে নিয়েছে। আর তুই তুই বিয়ের পর ভেরু থাকতেও তোর একটা 5-6 বছরের তোর থেকে ছোট, মানে ছোটোতে বেশি টাইট টুইট লাগে নাকি? হ্যাঁ, সরি টু সে, আজকে আমার ভিডিওটা একটু এরকমই হবে। তোরা দেখি ছোটোতে তোদের আসক্তি, মানে ভালো দিতে পারে? হ্যাঁ, গুতো গাতা কি ভালো দিতে পারে? সীমা গুতো গাতা ঠুসিয়ে ঠাসিয়ে চলে যায়, আর তুই ওরা যেগুলো মুখে বলছে সেগুলো তুই প্র্যাকটিক্যালি তোর জীবনের সাথে ঘটেছে এবং জীবনের সাথে তুই ঘটিয়েছিস। নাহলে দেখ কত কন্টেন্ট রয়েছে তোর, সেই পরকীয়াকে ভর দিয়ে তোর বাঁচতে হয় এখনও পর্যন্ত। এই যে তুই এই যে ভিডিও করলি, তুই জানিস আমার মিস্ত্রিদের টাকা দিতে হবে, টাইলস মার্বেল মডিউলার কিচেন, যেই বাথরুম মানুষকে দেখাতে ঘেন্না পেতি সেই বাথরুমে টাইলস মার্বেল বসবে, তাই এইটার তো একটা তোর তুলতে হবে। তাহলে তুই কাদের কাদের তলা চাটলি? সীমা, রিম্পা, হ্যাঁ, আর ইপসি, সাথে একটু ইয়েরও চাটলি, ক্যাটাকুরানি। তাহলে তোর কী চাটনের অভ্যেস যে এইগুলোকে তোর বিক্রি করতে হলো, মানে মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেদের নির্মাঙ্গ তোর বিক্রি করে খেতে হলো। আমি বলি না যে এখনকার যে পরিস্থিতি আরজিকর, সেখানে তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটেছে সেখানে তোর মতন মেয়ে ছেলেরা জড়িত, যেসব মেয়ে ছেলেরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য নারীদের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্লেষণ করতে খুব ভালোবাসে, যেটা তুই করিস। আজকে বলছিস আমার বিষয় আসি, আজকে তুই বলছিস তোর যে ভাইয়া আর সাইয়া বানিয়ে ফেলেছিলি। দেখ, আমাদের কথা না, ইপসির শর্টসগুলো দেখবি, তোদের বক্তব্যগুলো জল করছে, মানে মানুষে ভুললেও ওই শর্টসগুলো দেখলে মনে পড়ে যাবে। সে বলেছে তোর ভাগনার সাথে সব হয়ে গেছে। সে কি করে জানলো? নিশ্চয়ই জেনেই বলেছে, তাই না? প্রমাণ আমি তুলে তুলে দেবো, দেখ না। এই যে বিয়ের আগে ইন্টুগুলো করেছিস বিবাহিত পুরুষ সাথে, তাহলে সে কি করেছে? সে তার সংসার পেলে তোর সাথে তো ভাগতে যায়নি, সে টাইম পাস করতে এসছে, মুখ মারতে এসছে, হাতের সুখ করতে এসছে, এটা গেল একটা প্রমাণ। তারপর বিয়ের পর তুই 5-6 বছরের ছোট একটা আন্টু বান্টুর সাথে খেলা খেলেছিস, সেটা আবার মন্দিরাকে গল্প করেছিস। মন্দিরা মিথ্যে বলে না, তুই বলেছিস। দেখ প্রমাণগুলো শুধু দেখ, কিন্তু তুই দেখিসনি। ইপসি 2তে পড়ে, বা আবার 2তে মনের মধ্যেই আসে না। তার মানে তোরাও কি ওই 2-3 থেকে 3 বনে এরকম পুরুষ ধরতে বেরিয়ে যেতিস? যে বাড়িতে একের অধিক মানে তোদের মতন এরকম মানে 12 ড্যাশারি মেয়ে ছেলে থাকে, তাদের মারা ছেড়ে দেয়, ছিপে করে ছেলে কেটে আনো। এবার কি হয়েছে, যে যার কথা বলছিস যে আমার দাঁতের ফাঁক, আমার দাঁতের ফাঁক সবাই দেখে। অ্যাকচুয়ালি ভাগ্যিস তুই দাঁতের ফাঁক দেখেছিস, অন্য কোনো ফাঁকে যাসনি, কারণ তুই যেতে পারবি না, কারণ তোর ফাঁকে ফাঁকা, সেইটা তুলে তুলে ধরি তো তোর কষ্ট হয়। কি বলছিস? মানে তুই কি বললে বিশ্বাস করবি? কি মা বল না, বল কি বলে বিশ্বাস করাবি বল। আমি বলছি তুই
সীমাকে বলছিস কি মা তুই কী বললে বিশ্বাস করবি বলতো? হ্যাঁ তুই বল না কি কি বললে বিশ্বাস করবি করাবি যে আমার মানে নামটাই তুই দিমাকে আনিস না। কিন্তু দেখ আমি তোর আসল জায়গায় এমন গোত্তা মারছিলাম যে তোর সাথে তোর সাইয়াম নামক ভাইয়াটাও আমাকে তোকে প্রভোগ করেছে আমার এগেনস্টে স্ট্রাইক মারার জন্যে। মনে পড়ছে? হ্যাঁ পড়ছে, মনে পড়েছে জানি। তারপর সাইবার ক্রাইম থানায় চলে গেলি, তোর ওই বর্বরটা সিদ্ধারা, সিদ্ধারাও খুঁজে পায় না, এইরকম সিদ্ধারা যুক্ত তোর বর্বরটা আমার জন্মস্থান যেখানে, সেখানে তোর বরের কর্মস্থান, সেইখানটা নাকি আমরা রিভিল করেছি করে আমার সমাধির আর রিম্পার নামে সাইবার ক্রাইমে গেছিলি। তারপর সেই সাইবার ক্রাইম থেকে তোর সামনে পিছনে গুজে দিয়ে বলেছিল কিছু হবে না। সে এমন একটা ভয় দেখালি তোরা দুজনে মিলে, বাবা আমি তো ইঁদুরের গর্ত খোঁজাখুঁজি করেও পেলাম না, পেলে ওখানে ঢুকে বসে থাকতাম বিশ্বাস কর। তাহলে এমন জায়গায় দিচ্ছিলাম আর সেই জায়গায় জায়গায় তোর জ্বালা পোড়া লেগে গেছিল, যার জন্য চারিদিক থেকে আমার মুখটা বন্ধ করার চেষ্টা করেছিলি। দেখলি না এ তো সত্য উদ্ঘাটন করছে, এর তো মুখ বন্ধ করা যাবে না, তারপর ছেড়ে দে মা কেঁদে বাঁচি। সত্যি না? 63 ভাতারি, এইসব ভাতারিগুলো ভাতারিদের ভালো চেনে। যেমন ওই যে তুই কে পরকিয়া করছে, পরকিয়া অন্যেরটা বলতে গিয়ে নিজেরটা মনে পড়ে যাচ্ছে, যে প্রেমিক সংসারী হয় না, হাত ধরে বেরিয়ে যাওয়া যায় না, তোরটা মনে পড়ে গেল না? আর তোরটা মনে পড়ে যাওয়াতেই তুই ভালো করে বিশ্লেষণ করতে পারলি। তুই দেখ তোর ওই ছেঁদিয়ালি, তুই একটা তুই প্রত্যেকটা নারীর ছেঁদি নিয়ে নিয়ে আলোচনা করিস আর প্রমোট করিস পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার তুই পরকিয়াগুলোকে। তাহলে পরকিয়া তো আর ঠাকুরের নাম গান গাইতে যায়নি, সে তো সেই স্বামী থাকতে অন্য পুরুষের সাথে শোয়া বসা করতে গেছে, সেইগুলোকে তুই প্রমোট করিস, তাই না? দেখ তুই পরকিয়া খেলবি, তুই তোর ভাগনার সাথে সমস্ত হয়ে গেছিস, তারপরে তোর বর তোকে পোষাতে পারে না, তুই তারপরেও তোর বরের সাথে যখন শুয়ে আউচ করছিস, তখন যার ফোন এসছে তাকেও তুই সান্ত্বনা দিচ্ছিস যে আমি এখন অন্য কাজে লিপ্ত, জানো তো। তাহলে এইগুলো তো আমাদের পেট বানানো না, এগুলো সব ধ্রুব সত্য এবং উইথ প্রুফ। তুই একটা খন্ডি দেখা, বা এই যে ইপসির কথা বলছিস বা রিম্পার কথা বলছিস, রিম্পাকে তো তুই ডে 1 থেকেই তোরা ছিঁড়ে কুটে খাওয়ার চেষ্টা করেছিলি যে একে বলা যেতে পারে এর চরিত্র খারাপ, কারণ এর 6 দিন স্বামী বা ইয়েতে থাকে, বাইরে থাকে, খুব সহজে এর শ্বশুরের সাথে একে শুয়ে দেওয়া যায়, বর থাকে না। মানে তোদের বাড়িতে এরকম দেখেছিস যে ছেলে না থাকলে বাবাও শুয়ে পড়ে, তাই না? তোরা দেখেছিস বলেই তো এত সহজে বলতে পারছিস। তোদের আগে মানে শোয়াশুই আর বেড বিছানা, সে আমরা MSLদের ক্ষেত্রেও দেখেছি, তুই শোয়াতে হেভি পারিস, কারণ শুতে তুই ভালো পারিস, তাই না? তোর সিদ্ধার আলীস বরটা এত জেনে শুনেও তোকে কিচ্ছু বলে না, তাই না? তোর বান্ধবী বলেছে মিস ইউ কেন বলেছিস, আর এবং ফোন করাতে সে বলেছে হ্যাঁ তুই বলেছিস কেন, যার কারণেই তো আমি তোকে ছেটে ফেলে দিলাম। তাহলে একটা মা তার সন্তান কি বলতে চাইছে, যার সন্তানের সাথে কি হচ্ছে, সেটা তার মা বেশি ভালো জানবে, এবং সেটা পুরো পরিষ্কার করে দিয়েছে ওয়াইটিতে সবাইকে বলে যে তোর কুদৃষ্টি ছিল তার সন্তানের প্রতি, সারা রাত কাটিয়ে কি করেছিস তুই জানিস, সেটা আর বলতে পারছিস না, কিন্তু পরের দিন কাকে তোর মিস ইউ বলা বা লেখা উচিত ছিল? নিশ্চয়ই বান্ধবীকে ছেলেকে না। তাহলে কত বড় হারামি, কত বড় লালবাতি এলাকার মেয়ে ছেলে, যে ওখানকার জন্মকম্ম ওখানকার সমস্ত কিছু তোর নোকদর্পণে বলে তুই সীমাকে এইভাবে জাজ করতে পারিস। বেবুসে প্রথম ওয়াইটিতে তোর ফেলোপিয়ান টিউব দেখেছিলি, আর ফেলোপিয়ান টিউব কোন জায়গার ছবি তুই মানে ওইগুলো দেখিয়ে উত্তেজিত করেছিস মানুষকে। তারপর পিরিয়ড হয়, আমার পিরিয়ড হয় তার মুখ দিয়ে বেরোয় না, পিরিয়ড কোথা দিয়ে হয় মানুষকে বোঝাতে চেষ্টা করেছিস যে আমার ওই জায়গাটা আছে, জানো তো তোমরা তো আমাকে তো খাজা গজা বলো, কাকতারুয়া বলো, না ছেলে না মেয়ে বলো, কিন্তু আমার পিরিয়ড হয়, তাহলে আমার ওই জায়গাটা আছে, মানে মানুষকে বোঝানোর জন্য তোর এই রোজ প্রত্যেক মাসে পিরিয়ড হয় আর ওই জাঙ্গিয়া তোর বরকে দিয়ে কাচাস, নিজে বলেছিস, দেখ এগুলো আমাদের পেট বানানো কথা না। তাহলে বান্ধবী ললিতা যে তোর এত কাছাকাছি ছিল, তার ছেলের প্রতি তোর কত কুদৃষ্টি ছিল, সেটা আমরা না, তোর বান্ধবী ললিতাই বলেছে, ঠিক আছে? তাহলে এক একটা করে প্রমাণ দেবো, আর তুই মুখ লোকানোর জায়গা পাবি না। তবে না, তোদের মতন মেয়ে ছেলেরা যারা 12টার সাথে চড়িয়ে বেড়ায়, তাদের কোনো লজ্জা থাকে না, বুঝলি? তুই আমার একটা প্রমাণ দিস, আমি তোকে দিলাম, তুই আমার একটা প্রমাণ দিস, পারবি না, বুঝলি? 32 পাটি, তাও জানিস না কপাটি থাকে মানুষের দাঁত। বললাম না, তুই একটা বিলো কোয়ালিটির বিলো ক্লাসের মেয়ে ছেলে, যার সাথে আমার মানে বনিবনাই হয় না বলে আমাকে একটু দূরে রাখিস, কারণ হয় না, আসে না,
ভদ্রসভ্য জ্ঞানী যারা, তাদের সাথে পারা যায় না। এবার আসি, সত্যি না, কত বলবো বলতো, উজ্জ্বলের বান্টুতে বসুই, কাকে বলেছিস? একটা পুরুষকে। সে আবার সেটা রিভিল করে দিয়েছে। তাহলে এটা কি মিথ্যে? ওটা তোর গলা না? হ্যাঁ, ওটা তোর গলা না? না, অবশ্যই করে দিচ্ছি বন্ধুরা, আমি জানি আপনার প্রত্যাশিত, প্রতীক্ষিত। তাহলে দিল্লি যাবে না, ও দিল্লি যাবে না, ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। ও খেলবে, আমি ওর কোলে বসবো, দেখবো তারাই কিনা। প্রতীক্ষায় রয়েছেন। তাহলে উজ্জ্বলের বান্টুতে তুই জানিস উজ্জ্বল বাবা হয়েছে মানে এই শিওর শট, তোর বর তো তোকে বসাতেও পারে না, কোনো ফলাফল আশাও করে না তোর থেকে, তুইও করতে পারিস না। যার জন্যই তো মন্দিরাকে বলেছিস যে আমার বরের প্রতি ফিলিংস নেই। কে বলে রে? তোর মতো মেয়ে ছেলেরা, না ঘাটকা না ঘাটকা, তাই না? সত্যি। তারপরে উজ্জ্বলের বান্টুতে বসবি, সেই গল্প আর একটা পুরুষকে বলেছিস, মানে চেপে দেখবি দাঁড়ায় কিনা। এইগুলো কে বলেছে? ইপসি বলেছে? সীমা বলেছে? রিম্পা বলেছে? না তো, কে বলেছে? তুই বলেছিস। তাহলে তোর পুরুষের আন্টু বান্টু শান্টুতে বসার ইচ্ছা, এগুলো কেউ বানিয়ে বলবে না। প্রত্যেকটা উদাহরণ এবং প্রুফ সহকারে তোকে বলে গেলাম। কিন্তু দেখ, তুই যাদের যাদের সম্পর্কে বললি তাদের কোনো প্রুফ তোর কাছে নেই যে দেখো আমার কাছে এই প্রুফ। রিম্পার ক্ষেত্রেও না, ও বলদি, আমি বলছি, ও বলো, ও শরীরের মতো মাথাটাও মোটা, যার জন্য তোরা সুযোগ পেয়েছিস বলার। 49 দিয়ে কেউ শোয়? তোর মতন মেয়ে ছেলেরা শোয় 49 দিয়ে। ওই যে আগেকার দিনে যে পেয়ারা দিয়ে, এ তো আমাদের গ্রামের দাদাদের সাথেই তো পেয়ারা দিয়ে শুয়ে পড়তাম, এইরকম হচ্ছে তোর ক্যারেক্টার, তাই না? তাহলে তোর প্রমাণ, তোর কুকীর্তি, তোর বেলাল্লাপানা, তোর অসভ্যতামি, তোর নোংরামির প্রমাণ তোর দলের লোকেরা দিয়ে গেছে প্রতিনিয়ত। তারপর তাকেও ডেকেছিস যে দুপুরবেলায় এসো। এইগুলো তো পিঠ বানানো না, এগুলো তো ধ্রুব সত্য। তুই তো প্রতিবাদ করতে পারিস নি, তোর ক্ষমতাটা নেই, কারণ যে যেটা বলছে সেটা সত্যি বলছে, আর তোর ক্ষমতা নেই এইগুলোকে খণ্ডানোর। প্রমাণ নেই তোর এগেনস্টে, এতগুলো দিয়ে গেলাম। তারপর সোমনাথকে তোর ভালো লেগেছে, তোর তো আবার কচি বান্টুতে তুই ভীষণভাবে আসক্ত। হুলের কামুকতা দেখেছিস? আহারে, ভবঘুরের মাথা নিতে গিয়ে কে রে কামুকতা দেখে? তার মধ্যেও খেয়াল করেছিস এই মালটা এঁকে দিচ্ছে, একটু যদি আমাকে একটু দিতে পারতো, তাই না? সেশনের নামে কি কি করেছিস সেইগুলো আর আমরা কি বলবো, সব তোর নিজের লোকরা বলেছে চিৎকার করে করে। তাহলে বল বল যে একটাও প্রমাণ নেই? হ্যাঁ, বজ্জাত মেয়ে ছেলে, হাড়ে বজ্জাত হারামি। আমাকে প্রথম অবস্থায় মুখ বন্ধ করার চেষ্টা করেছিলি, কিন্তু পারিসনি, কারণ জায়গা মতো নামিয়ে দিচ্ছি। আর তোর তো ওই যে শুয়ে দেওয়া স্বভাব বিছানায়, কিন্তু তুই আমারটা পারিসনি, যার জন্য আমাকে একটু ছেড়ে দিচ্ছিস, কারণ তোর তো প্রথম অস্ত্রই হচ্ছে আগে বিছানায় শুয়ে দেবো, সে আর কিছু বলতে পারবে না। কিন্তু না, তোর তো শোয়ানোর মতন কোনো অস্ত্র ছিল না আমার এগেনস্টে, না? তাই জন্যেই তুই আমাকে এড়িয়ে চলিস, জানিস যে এই জায়গায় নাড়াঘাটা দেওয়া যাবে না। তাহলে আমি তো অন্য নারীদের নগ্ন করি, আর আমাকে নগ্ন করে ভারী বাজারে ঘুরিয়ে দেবে। ইপসি 2তে পড়তো তখন কোনো মেয়ে, বাচ্চা, শিশু তার মনে পাপ আসে, তার মানে তোকেও জ্যাঠা, কাকা, মামা হাতে সুখ করে করে চলে গেছে, সেইটাই অন্য মানুষের উপর চাপিয়ে দিচ্ছিস। একটা আধদামড়া আধখাসি, না ছেলে না মেয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে কাস্টমার ডাকে, সেই কাস্টমারকে লেটা দীপ্ত, ফোকলা। আজকে ফোকলা বলছিস কেন? তোর দীপ্তকে, হ্যাঁ, তোর ডাকেই তো সাড়া দিয়েছে, তুই ডেকেছিস নাইজেরিয়ান। বলিস, আমি একটু শুনবো। আমি জানি তোর আমার এগেনস্টে তোর কোনো বক্তব্য নেই, তুই ভয় পাস আমায়, তুই আমায় ভয় পাস, কারণ তোর আসল চেহারাটা আমি মানুষের সামনে তুলে ধরি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। হ্যাপি সানডে। আজকে রোববারটা তোমরা ভালো করে কাটাও, পরিবারের সাথে কাটাও। মনে হচ্ছে বৃষ্টি আর হবে না। আরেকটা সুখবর আছে, সেটা হচ্ছে ধর্ষণ এবং খুনের মামলায় অ্যারেস্ট হয়েছে আমাদের সন্দীপ ঘোষ। তাহলে এইরকম সন্দীপ ঘোষ, সঞ্জয় রায়, অভিজিৎ মণ্ডল, এইরকম মানুষ আমাদের ওয়াইতেও রয়েছে, যারা মুখ দিয়ে নারী হয়ে নারীদের নগ্ন করে, ধর্ষণ করে। এই কারণেই জানিস তো, তুই সুখের মুখ দেখতে পাবি না, যতই তুই রোজগার করিস তোর ভোগে নেই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর কাদের তুই দেখতে পেলি যে নোংরামি করে, তাদের কোনো প্রমাণ নেই, কিন্তু তোর প্রমাণগুলো আমি তুলে দিয়ে গেলাম বন্ধুরা, ঠিক আছে? আর আমাকে বলিস একটু, আমি তো অপেক্ষায় আছি, তুই কবে বলবি। সীমা তো ঠিকই বলেছে যে তোকে দেয় দীপ্তি,
তোর সাহস নেই, তোর শোনার সাহসটাই নেই যে আমি কি বলছি, কারণ তুই জানিস আমি যা যা বলছি সব এক একটা অ্যাটেম বোম, যেটা ফাটলে মানুষ কেন প্রচুর বাড়িঘর উড়ে যায়। চলবে, আবার দেখা হবে তোর সাথে। একটা বিকলাঙ্গ তৈলঙ্গ বাজা খজা মাল যে অন্য নারীদের নগ্নতা দেখায়, সে আবার বড় বড় কথা মারতে এসছে। কোথা দিয়ে গুজে দিয়ে কোথা দিয়ে বার করব 14 গোষ্ঠী টের পাবে না, ঠিক আছে? চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।